হ্যালো বন্ধুরা, তোমাদের মাঝে ফিরে এলাম শীতের মূল ধারাবাহিকের ৩৬৪তম পর্ব নিয়ে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। অর্জুন থেকে যখনই রুমাল নেবে তখনই অশোকের মা ডেকে ওঠে, আর তখনই মিষ্টি সেদিকেই চলে যেতে থাকে। সব জায়গায় অশোকের মাকে খুঁজে থাকে কিন্তু কোথাও খুঁজে পায় না। বিরক্ত হয়ে নিজের ঘুমটা খুলে ফেলে এবং বাবলুর সামনে দিয়ে যেতেই বাবলু অবাক হয়ে যায়, বলে যে মিষ্টি তুমি এখানে। কিন্তু মিষ্টি কোনো শুনতে পায় না। তখন যশোদাকে বলে আমি এক্ষুনি মিষ্টিকে দেখেছি। যশোদা বলে তুমি পাগল হয়ে গেছো। তখন যশোদাকে নিয়ে মিষ্টির পিছু করতে থাকে। এক পর্যায়ে মিষ্টি অশোকের মাকে খুঁজে পায়। তখনই অশোকের মা বলে যে তোমাকে বারবার করে বলেছি ঘুমটা দিয়ে থাকবে, লাজ লজ্জা কি সব ভুলে গেছো, এই বলেই আবারও ঘুমটা দিয়ে দেয়। আর ঠিক তখনই পেছনে এসে দাঁড়ায় যশোদা ও বাবলু, কিন্তু কোথাও আর মিস্ত্রিকে খুঁজে পায় না। অপরদিকে অর্জুন তখন সেখানে আসার বলে যে এই সময় এত কুসংস্কার কেন মানছেন, এরকম তো এখন কেউ করে না, আর আমার মনে হচ্ছে উনি ঘুমটা দিয়ে হাঁটতে স্বাচ্ছন্দ্য বোধ করছে না। তখনই অর্জুনকে অশোকের মা বলে যে এটা আমাদের পরিবারের একটা নিয়ম, তাই এটা ওকে মানতেই হবে। এতে করে অর্জুনের পুরো পরিবার অশোকের মাকে আচ্ছা মতো কথা শোনায়। অশোকের মা তখন বলে এটা আমাদের নিজেদের মধ্যে ব্যাপার, আপনারা প্লিজ এর ব্যাপারে কোনো কথা বলবেন না। তখনই অর্জুন ক্ষিপ্ত হয়ে যায় আর বলেছে আপনার যদি এতই ঘুমটা দেওয়ার নিতে থাকে তাহলে আপনি নিজে পড়ুন, আপনার হাজব্যান্ড ও ছেলেকে পড়ান, শুধু শুধু একজনের পর এভাবে সমস্ত কিছু চাপিয়ে দিতে পারেন না। অশোকের মা তখন বলে আমাদের বাড়ির বউকে আমরা যা খুশি তাই করতে পারবো, যেভাবে খুশি সেভাবেই রাখবো, এতে আপনাদের কি। তখন অর্জুন বলে বেশ, আমিও তাহলে আপনাকে বলে দিচ্ছি যে আমিও হলাম 1 নম্বর উকিল, আর আপনি যদি এইভাবে আপনার বউয়ের ওপর অত্যাচার করেন তাহলে আমি সেই কেসটা লড়বো। এই সমস্ত কথা শুনেই সেখান থেকে চলে যায় অশোকের মা। অপরদিকে বাড়ির সকলে মিলে বাড়িতে আসে এবং মিস্ত্রিকে খুঁজে থাকে। তখনই অনামিকা সামনে আসে আর সকলকে বলে যে নকল মিস্ত্রি পালিয়ে গেছে। অনামিকার এই কথা শুনে অর্জুন একটু অবাক হয়ে যায়। তখনই অর্জুন মিস্ত্রি বলে ডাকতে থাকে। তখনই অনামিকা এসে বলে যে অর্জুন ভাইয়া ও তো টাকার জন্য এসেছিল, আর আমি ওকে টাকা দিয়ে ওকে এখান থেকে পাঠিয়ে দিয়েছি, আর ওই টাকা নিয়ে এখান থেকে চলে গেছে। অপরদিকে মিষ্টি বলেছে আমি আর কোন নিয়ম মানবো না, আমি এই ঘুমটা দেবো না। তখন অশোকের মা বলে তোমাকে ঘুমটা দিতেই হবে, আর তুমি যদি না দিতে চাও তাহলে আমরা জোর করে ঘুমটা দেওয়াবো। এই বলেই মিস্ত্রির কাছে আসে এবং মিস্ত্রিকে যখনই থাপ্পড় দিবে অশোক এসে তার মায়ের হাতটা ধরে ফেলে। অপরদিকে সকলে অর্জুনকে জিজ্ঞেস করে সত্যি কোনটা, মিষ্টি কি সত্যি ছিল নাকি চলে গেছে, কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। অর্জুন মনে মনে বলে এটা তুমি কি করলে গুড্ডু, তুমি টাকা পেয়ে সমস্ত কিছু ছেড়ে চলে গেছো, সমস্ত কিছু ভুলে গেছো। সকলে যখন অর্জুনকে জিজ্ঞেস করে অর্জুন চুপ হয়ে থাকে। অনামিকা বলে অর্জুন ভাই আর কি জবাব দেবে। ঠিক তখনই পেছন থেকে গুড্ডু বলে ওঠে জবাব তো আমি দেব। তখনই দেখতে পাই নকল মিস্ত্রি সকলের জন্য উপহার নিয়ে এসেছে। মনে মনে বলে যে এত টাকা পেয়ে গিয়েছিল, আবার কেন এই নকল মিস্ত্রি ফিরে এসেছে কিছুই তো বুঝতে পারছি না। অনামিকার এই ভাবনার মধ্যেই অসীম তখন বলে ওঠে ভাবি, অনামিকা তো বললো তুমি নাকি টাকা নিয়ে চলে গেছো। তখনই মিষ্টি বলে যে হ্যাঁ, ও আমাকে টাকা দিয়েছিল, আমি ভেবেছি সকলের জন্য কিছু উপহার কিনে আনা যাক, তার জন্যই তো আমি বাইরে গিয়েছিলাম। নকল মিষ্টি অনামিকার কাছে এসে বলে যে তুমি কখনোই আমার পিছনে লাগতে যেও না, তাহলে কিন্তু আমিও তোমাকে ছেড়ে কথা বলবো না। অপরদিকে নকল মিষ্টি অর্জুনকে গিফট দিয়ে সেটা পুড়িয়ে ফেলে আর বলে যে একমাত্র আমার কথা শুনেই তুমি এখানে এসেছো, আমার কাজের জন্য এসেছো, তুমি আর কোনো কথা শুনবে না, আর কারো কাছ থেকে কোনো টাকা তুমি নেবে না, অনামিকার সাথে তুমি শুধু বন্ধুত্ব করবে, ওকে তোমার ফাঁদে ফেলবে তাতেই হবে। তারপরে আমরা দেখতে পাই একটা মেয়ে হাত পা বাঁধা অবস্থায় একটা ঘরে বন্দী হয়ে থাকে। হঠাৎ করে মিষ্টি কিছু শব্দ শুনতে পায় আর বুঝতে পারে যে এই শব্দ কোথা থেকে আসছে। সেই শব্দ অনুসরণ করে একটা দরজার সামনে এসে দাঁড়ায় মিষ্টি এবং ডাকতে থাকে ভিতরে কেউ আছে কিনা, কিন্তু কাউকে যখন দেখতে পায় না ঠিক তখনই ফোনটা বেজে ওঠে। এতে করেই খুব ঘাবড়ে যায় মিষ্টি। তারপর যখন এসে ফোনটা ধরে তখনই অর্জুনের শব্দ শুনতে পায়, আর এতে করেই অদ্ভুত এক অনুভূতির সৃষ্টি হয় মিষ্টির মনে। মিষ্টি তখন অর্জুনের কথার উত্তর জি বলতেই অদ্ভুত সেই ফিল অনুভব করতে পারে অর্জুনও। তো বন্ধুরা তোমাদের কি মনে হয় এবার কি সত্যি বুঝতে পারবে ফোনের ওপাশে কে রয়েছে? অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানতে ভুলো না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। ধন্যবাদ।